তো আজকে আমাদের এটা প্রথম ক্লাস। তো আমার এটা প্রথম ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা কম্পিটিটিভ এক্সামের গ্রামার শেখাবো, তাই জন্য লেখা আছে স্পট দ্য এরর। তো দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নিতু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock ইন দ্য মর্নিং। তো যখনই আপনারা কোনো গ্রামার এরর খুঁজবেন তো প্রথমেই বাক্যের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখে নেবেন। তো এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে নিতু। তো নিতু কি? নিতু প্রপার নাউন। এছাড়াও নিতু হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নিতু কি? নিতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা কি জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এই হ্যাভ হয় না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় হ্যাজ নেয় হ্যাভের বদলে, তাই এখানে হ্যাভটা ভুল আছে, এই হ্যাভের জায়গায় হবে হ্যাজ। তো কি হবে? নিতু হ্যাজ বিন ওয়েটিং ফর মি সিন্স 10 o'clock। তো চলে আসি আমরা পরের প্রশ্নে। তো আমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখতে পাচ্ছেন, বলেছে সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তো আমরা দেখি সেন্টেন্সগুলো পড়ি এক এক করে কি আছে। দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন আর ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি। তো এখানে কোনো কি আমরা ভুল দেখতে পাচ্ছি? তো দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন আর ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি, এখানে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না, তো এটাকে রাইট করলাম। বাকিগুলোও দেখে নেওয়া যাক। দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন হ্যাজ, এখানে হ্যাজটা ভুল আছে, কারণ এই পার্টিসিপেন্টস এটা কি? এই পার্টিসিপেন্টস এটা হচ্ছে প্লুরাল আছে। তো প্লুরাল কি নেবে? প্লুরালের সাথে হ্যাভ বসবে, তাই জন্য এই বি নম্বরটা ভুল। পরেরটা দেখি, এ পার্টিসিপেন্টস আছে, তো এ পার্টিসিপেন্টস হবে না, কারণ পার্টিসিপেন্টস প্লুরাল, আর প্লুরালের সাথে এ বসে না, কারণ আর্টিকেল ভুল আছে। তাহলে এটাও কাটা, এখানে এটা হবে না। তো পরেরটা দেখি, দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন ইজ। তো পার্টিসিপেন্টস একটা প্লুরাল শব্দ, তো এখানে ইজ হবে না, এখানে ইজ না হয়ে যদি আর হতো তাহলে এটা ঠিক ছিল, কিন্তু আর নেই, তাহলে এটাও ভুল। তো আমাদের এ নম্বরটা ঠিক। তো আমরা দেখি আমাদের পরের প্রশ্নটা কি আছে। তো আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আফটার নোয়িং ট্রুথ দ্য জিউরি টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য কেস। তো আমরা কি বলেছে, সেই সত্যটা জানার পরে, মানে সত্য এখানে এই যে ট্রুথ বলছি, যে ট্রুথ এখানে কোনো একটা পার্টিকুলার ভাবে কোনো বিষয়ের কথা বলছে, মানে নির্দিষ্ট করছে কোনো একটা ট্রুথ। তো এখানে ট্রুথের আগে একটা আর্টিকেল মিসিং আছে, তো এখানে হবে দ্য ট্রুথ হবে। তো এখানে আমাদের দ্য ট্রুথ হবে, তো এই জায়গাটা মিসিং আছে, তো এইটা হবে। পরের কোশ্চেন দেখি, লেখা আছে দর্শন উইশড হি হ্যাড নট ওয়েন্ট। এই যে দেখেন আমরা এখানেই পেয়ে গেলাম, এখানে কি আছে? এখানে আছে হ্যাড আর এখানে আছে ওয়েন্ট। তো ওয়েন্ট কি? ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, কিন্তু হ্যাড কি নয়, হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বসে। তো এখানে ওয়েন্ট না হয়ে গিয়ে এখানে ওয়েন্টের জায়গায় হবে গন। তো আপনারা আশা করি ভালো লাগছে ভিডিওটি। তো ভিডিওটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি আরও এরকম ভিডিও আনতে থাকব। আজকে আমার প্রথম ভিডিও, তাই হয়তো কথাতে একটু লজ্জতা দেখা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ভালো হবে, আপনাদের ক্লাসগুলি ভালো লাগবে। তো চলুন পরের প্রশ্ন। তো এখানে দেখেন একটা বাক্য দিছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেইনস অ্যান এরর। তো একটা বাক্য দিছে, বাক্যে কি ভুল আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুব বাচ্চাদের জিনিস, অ্যান লায়ন, আমরা ছোটবেলায় পড়েছি, এ হবে, এ লায়ন হবে, কেন? এল একটি কনসোনেন্ট, সেই জন্য কনসোনেন্টের আগে এ বসে আর ভাওয়েলের আগে অ্যান বসে। তো এল যেহেতু একটি কনসোনেন্ট, তাই এখানে এ হবে, তো এই অ্যানটা ভুল আছে। তো চলুন আমরা পরের প্রশ্ন দেখি।
6 নম্বর কোশ্চেনে কি বলেছে? 6 নম্বর কোশ্চেনে বলেছে দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস উইল বি এনশিওর্ড ইফ দে অল ট্রাই টু সাবমিট দ্য প্রপোজালস অন টাইম। তো এটা একটা ভালো প্রশ্ন আছে। তবে এইখানে দেখুন ক্লজ, এখানে কয়টা ক্লজ আছে? এখানে আছে দুটি ক্লজ আছে, দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস উইল বি এনশিওর্ড, এই একটা ক্লজ আছে। আর একটা ক্লজ হচ্ছে ইফ দে অল ট্রাই টু সাবমিট দ্য প্রপোজালস অন টাইম। তো আপনারা এরকম বাক্য হয়তো আগে পড়েছেন যে ইফ হি কাম আই উইল গো। তাহলে দেখুন এখানে মিল পাচ্ছেন না আপনারা? ইফ দে অল ট্রাই টু সাবমিট, এই যে এরকম একটা ইফ ক্লজ আছে, আর তারপরে দেখেন আপনাদের এই মেন ক্লজটা আছে। এইটা হচ্ছে মেন ক্লজ, এই বাক্যে আই উইল গোটা মেন ক্লজ। তো এইখানে দেখুন ইফ ক্লজ যে আছে, ইফ হি কাম, এটা একটা প্রেজেন্টে আছে। ইফ ক্লজটা সবসময় প্রেজেন্টে আছে এইখানে। কিন্তু এইখানে দেখুন ইফ দে অল ট্রাইড, এই যে ট্রাইড শব্দটা এটা কিন্তু পাস্ট হয়ে গেল। এটা কি হয়ে গেল? এটা পাস্ট হয়ে গেল। তাহলে এখানে ট্রাইড জিনিসটা ভুল আছে। কি হবে? এখানে হবে ইফ দে অল ট্রাই। আপনারা বুঝতে পারছেন এখানে যেহেতু মেইন ক্লজটি উইল, দেখেন এখানে কি আছে, এখানে মেইন ক্লজ আছে উইল যেহেতু মেইন ক্লজ ফিউচারে আছে, তাই ইফ ক্লজটা সবসময় প্রেজেন্টে হবে। আমি আরেকবার লিখছি, মেইন ক্লজ ফিউচারে আছে কারণ সেখানে উইল আছে, তাই ইফ ক্লজটা কি হবে? ইফ ক্লজ প্রেজেন্টে হবে। ট্রাইড একটি, এই যে ট্রাইড একটি পাস্ট, সেই জন্য ট্রাইডের প্রেজেন্ট হচ্ছে ট্রাই। তো এখানে হবে ইফ দে অল ট্রাই। আশা করি বুঝতে পারলেন। চলে আসি পরের প্রশ্নে। কিছু অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেগুলোর অবশ্যই রিপ্লাই দেব। তো দেখেন বলেছে সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট ফ্রম অ্যামং দ্য গিভেন অপশনস। তো এখানে 4টা বাক্য দিয়েছে, তো 4টা বাক্যের মধ্যে কোনটা ভুল আছে দেখতে হবে। ইট ইজ এ নাইস পার্টি, আই এম এনজয়িং দ্য পার্টি। তারপর দিয়েছে ইট ইজ এ পার্টি, আই এম এনজয়িং অ্যান পার্টি। তো অ্যান পার্টি তো হবে না, কারণ ভুল আর্টিকেল আছে, তো এই বাক্যটা কাটা। ইট ইজ পার্টি, এখানে আর্টিকেল মিসিং আছে, তো এটাও কাটা। ইট ইজ দ্য পার্টি, আই এম এনজয়িং অ্যান পার্টি। আচ্ছা, এখানে দুটা কন্ট্রাডিক্টরি হয়ে গেছে। কেমন করে? ইট ইজ দ্য পার্টি, এটা সেই পার্টি, মানে এখানে বোঝা যাচ্ছে যে এই পার্টির কথাটাই এইখানে আসছে কিনা বোঝা যাচ্ছে না, তাই জন্য এটাও ভুল হবে। ইট ইজ এ নাইস পার্টি, আই এম এনজয়িং দ্য পার্টি, এটা একটা নাইস পার্টি, আমি সেই পার্টি এনজয় করছি। তো এই বাক্যটা ঠিক আছে। তো পরেরটাই চলে আসি। দেখেন এখানে কি বলেছে, হি প্রমিসড দেম দ্যাট হি উড শিওর রিপে দ্য লোন আর্জেন্টলি। তো এখানে হি প্রমিসড দেম দ্যাট হি উড শিওর রিপে দ্য লোন আর্জেন্টলি। তো এইখানে দেখুন এই যে রিপে আছে, এটা হচ্ছে একটা ভার্ব। তো এই ভার্বের সঙ্গে কি বলবে? ভার্বের সঙ্গে অ্যাডভার্ব বসবে, কিন্তু এই শিওর শব্দটা অ্যাডভার্ব নয়। শিওরের সঙ্গে যদি LY বসায় শিওরলি করা যায়, তাহলে শিওরলি একটি অ্যাডভার্ব শব্দ। তাহলে এইখানে শিওর ভুল আছে, তাহলে হতো এরকম, হি উড শিওরলি রিপে, শিওরলি হতো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসি পরের প্রশ্নে। Karan called the restaurants to ask if he could reserve a table for tomorrow. তো এখানে দেখুন এটা আপনারা কি বুঝতে পারছেন, এখানেও এটা কিন্তু হচ্ছে আপনার, হ্যাঁ, কারণ কল দ্য রেস্টুরেন্ট টু আস। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইনডাইরেক্ট স্পিচে আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট হয়ে সেই ইনডাইরেক্ট স্পিচে আছে, এটা ইনডাইরেক্ট স্পিচ আছে। তো এইখানে দেখুন জিনিসটা খুব ভালো করে বোঝার আছে।
এইখানে কারণ কল দ্য রেস্টুরেন্ট, এই যে কল, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে প্রেজেন্ট। কল থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট। আর এই কুড থেকে আমরা কি বুঝতে পারছি, এই কুড থেকে আমরা বুঝতে পারছি এটা পাস্টে হয়েছে। তো দেখেন এবার হয় আমাদের এই কুডটাকে বদলাতে হবে, নয়তো কলটাকে বদলাতে হবে। তো আমরা যদি প্রথমে কুডটাকে বদলাই, কুডটাকে বদলিয়ে যদি আমরা এখানে ক্যান করি, তো এটা হবে না। এই কেন হবে না? ক্যান হবে না, কারণ এখানে কল আছে, এখানে কল আছে। এবার কল আছে তো কলের সাথে তো ক্যান হবে, কলও প্রেজেন্ট, ক্যানও প্রেজেন্ট, কিন্তু না, এখানে কারণ, এই যে কারণ কল হবে না, কলস হবে। তো এইখানে যদি কলস থাকতো তাহলে আমাদের কুড পাল্টাতে হতো, কিন্তু এখানে যেহেতু কলস নেই, এখানে কেবলমাত্র কল আছে আর এখানে কুড আছে, তাই এখানে কল আর ক্যান হবে না, কলস ক্যান হতো। কিন্তু এখানে তাহলে কুডটা আমাদের ঠিক রাখতে হবে। তো কুডের জন্য এখানে কলটা কেটে কারণ কল্ড করতে হবে। তো বুঝতে পারলেন, এই ক্যান হবে না, এখানে এই কুডটা কুডই থাকবে। এই কুডের জন্য তাহলে কি হলো, এই কুডের জন্য কল্ড হলো। তাহলে কারণ কল্ড দ্য রেস্টুরেন্ট টু আস্ক ইফ হি কুড রিজার্ভ এ টেবিল ফর টুমরো। তো আশা করি বুঝতে পারলেন। চলে আসি পরের প্রশ্নে। দেখেন এখানে একটা আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট কারেক্টলি ইউজেস দ্য ইনডেফিনিট আর্টিকেল। সঠিক আর্টিকেল ব্যবহার হয়েছে সেটা আমরা দেখি। কোন বাক্য হয়েছে? 4টা বাক্য হয়েছে। সি ইজ এ ইন্ডিয়ান, এ ইন্ডিয়ান তো হবে না, অ্যান ইন্ডিয়ান হয়, তাহলে এটা ভুল আছে। সি ইজ অ্যান ইন্ডিয়ান, এটা রাইট আছে। আর্টিস্ট ম্যারেড টু অ্যান ইউরোপিয়ান, অ্যান ইউরোপিয়ান হয় না, এটা ভুল আছে। তাহলে এইটাও ভুল, এইটাও ভুল। সি ইজ অ্যান ইন্ডিয়ান, এই জায়গাটা ঠিক আছে। আর্টিস্ট ম্যারেড টু এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান এটাও ঠিক আছে। আচ্ছা, এই সি নম্বরটা ঠিক আছে। সি ইজ এ ইন্ডিয়ান আর্টিস্ট ম্যারেড টু এ ইউরোপিয়ান ইন্ডিয়ান, এ ইন্ডিয়ান হয় না, এই যে এ ইন্ডিয়ানটা হয় না। তো আপনারা মনে রাখবেন, বহু পরীক্ষায় আসে সব সময় হয় কি যে একটা ভাওয়েল, তো ই এর আগে কি বসে, এর আগে অ্যান বসে, কিন্তু এই ক্ষেত্রে না। এই ক্ষেত্রে উচ্চারণের জন্য এ ইউরোপিয়ান হয়, উচ্চারণের জন্য এ ইউরোপিয়ান হয়। এটা আপনারা একটু মনে রাখবেন, এ ইউরোপিয়ান হয়, এটা পরীক্ষায় বহু আসে। পরের প্রশ্নে চলে আসি। সি অলওয়েজ ইনভাইট মি। তো দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি বলেছিলাম দেখতে। তো সাবজেক্ট হচ্ছে সি, ভার্ব হচ্ছে ইনভাইট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল আছে, ইনভাইটটা ভুল আছে, কারণ ইনভাইট হবে না, সি এর সাথে ইনভাইটস হয়। কারণ প্রথমেই আমরা করলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইনভাইটস হয়, এস যোগ হয় ভার্বের। তো পরের প্রশ্ন হচ্ছে সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেকশন, কোনটা ঠিক আছে এই গ্রামাটিক্যালি। এই 4টা বাক্য আছে। দ্য সুপ্রিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এই যে দ্য সুপ্রিয়া আছে, সুপ্রিয়া একটি প্রপার নাউন। সুপ্রিয়া কি? সুপ্রিয়া প্রপার নাউন, প্রপার নাউনের আগে দি বসে না, প্রপার নাউনের সাথে দি হয় না, তো দি আছে ওই জন্য হবে না। সুপ্রিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এই বাক্যটা ঠিক আছে। সুপ্রিয়া ইজ বেস্ট গার্ল, এখানে আর্টিকেল মিসিং আছে, তাহলে এটাও কাটা। দা সুপ্রিয়া হবে না, তাহলে এই বাক্যটা হচ্ছে রাইট। সুপ্রিয়া ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। বেস্ট কি? বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। তো পরের প্রশ্ন চলে আসি। আই থিঙ্ক Jeremy will not have saved enough money by the time the year ends. তো এখানে কি হচ্ছে, এটা আছে ফিউচার পারফেক্ট টেন্স আছে। এটা কোন টেন্স আছে? এটা আছে ফিউচার পারফেক্ট টেন্সে আছে, ফিউচার পারফেক্ট টেন্সে আছে। তো এই বাক্যটার মানে কি? এই বাক্যটার মানে হচ্ছে আই থিঙ্ক, আমার মনে হয়, বছর শেষ হওয়ার সময় পর্যন্ত জেরেমি যথেষ্ট টাকা সঞ্চয় করতে পারবে না। তো এই বাক্যটার মানে এটা। তো দেখি এখানে কি লেখা আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখি। আই আছে, আয়ের সাথে উইল আছে। ফিউচার পারফেক্ট টেন্স কি হয়? ফিউচার পারফেক্ট টেন্স উইল হয় প্লাস হ্যাভ হয় বা হ্যাজ হয় প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়।
এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন, ভার্বের গঠন। তো এখানে দেখি উইল আছে, হ্যাভ আছে, কিন্তু এই সেভ এটা ভার্বের থার্ড ফর্ম নয়, এটা ফার্স্ট ফর্ম। তো সেভ না হয় এখানে কি হবে, এখানে হবে সেভড হবে, তাহলে এই জায়গাটা ভুল আছে। তো দেখি পরের প্রশ্ন 14 নম্বরটা, সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তো 4টা বাক্য আছে, দেখি কোনটাই ঠিক আছে। ইট ইজ এ ওল্ড, এ ওল্ড হবে না, এটা যে এই জায়গাটা ভুল আছে। ইট ইজ ওল্ড, আর্টিকেল মিসিং আছে। ইট ইজ দ্য ওল্ড, এই দ্য ওল্ড, আচ্ছা, বাট মেমোরেবল থিং, এখানে আর্টিকেলটা মিসিং আছে। আচ্ছা, এটা দেখি ইট ইজ অ্যান ওল্ড ইউনিফর্ম বাট এ মেমোরেবল থিং ফর মি, এখানে সব ঠিক আছে, তো এই বাক্যটা ঠিক। পরের প্রশ্নে চলে আসি। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট কারেক্টলি ইউজেস দ্য ইনডেফিনিট আর্টিকেল, এটাও আর্টিকেল আছে, এটা বাচ্চাদের জিনিস। দেখেন অ্যাপেল, অ্যান অ্যাপেল, অ্যাপেল, এ অ্যাপেল, এখানে অ্যাপেলটা হচ্ছে মিস, আর্টিকেল মিসিং, এ অ্যাপেল হয় না, এ অ্যাপেল হয় না, অ্যান অ্যাপেল, এটা আমরা ক্লাস 1-এ করি, অ্যান অ্যাপেল আছে, এটাই ঠিক হবে। তো দেখে চলে আসি পরেরটাতে। এখানে কি বলেছে, সজনি হ্যাড ইন্টারফেয়ার ইন দিস ম্যাটার। তো সজনি সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে হ্যাডটা কি, হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইন্টারফেয়ারটা কি, ইন্টারফেয়ারটা ভার্বের থার্ড ফর্ম। ইন্টারফেয়ার ভার্বের থার্ড ফর্ম কেন, কারণ হ্যাড আছে, হ্যাডটা ভার্বের। এবার ইন্টারফেয়ারটা এখানে ভুল আছে, এখানে ইন্টারফেয়ার হবে না, এখানে হবে ইন্টারফেয়ার্ড। তো দেখেছেন, আপনারা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু ভালো করে পড়ে থাকেন তাহলে খুব সহজেই উত্তরগুলো করতে পারবেন, কারণ বেশিরভাগ গ্রামাটিক্যাল এরর, অ্যাপ্রক্স 50% গ্রামাটিক্যাল এরর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেই আসে। তো আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুব ভালো করে পড়তে হবে। তো আপনাদের যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানা না থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য একটা ভিডিও নিয়ে আসব, সেটা পরে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো চলে আসি পরের প্রশ্নে। দেখেন লেখা আছে কি, এখানে দুবার আই চলে এসছে, তো একবার আই হবে। আচ্ছা, আই ফেল অ্যাসলিপ হোয়াইল আই রিড দ্য বুক। তো এখানে দেখেন, এখানে দুটো ক্লজ আছে, একটা আছে আই ফেল অ্যাসলিপ, এই একটা ক্লজে, আর একটা আছে হোয়াইল আই রিড দ্য বুক। তো সবসময় মনে রাখবেন, হোয়াইল যখন হয়, হোয়াইল ক্লজটা কি নয়, হোয়াইল ক্লজ কিসে থাকে, হোয়াইল ক্লজ কন্টিনিউয়াস ফর্মে থাকে, হোয়াইল ক্লজ কন্টিনিউয়াস ফর্মে থাকে, হোয়াইল ক্লজ কন্টিনিউয়াস ফর্মে থাকে। অর্থাৎ আপনি দেখেন হোয়াইল আই রেড দ্য বুক, এই আই রেড দ্য বুক হবে না, এখানে বাক্যটা এরকম হবে, আই ফেল অ্যাসলিপ হোয়াইল রিডিং দ্য বুক। রিডিং দ্য বুক কেন, এই যে হোয়াইলটা যে আছে, হোয়াইলটা কন্টিনিউয়াস ফর্ম নয়, তো তাই জন্য হোয়াইল রিডিং হবে, হোয়াইল আই রেড হবে না। পরের প্রশ্ন চলে আসি। I can't talk right now, তো I can't talk right now, I am being really busy, I will call you later, এটা খুব সুন্দর আছে, আপনারা দেখতে পারেন যে এইখানে I can't talk right now, এই বাক্যটাই সব ঠিক আছে। I am being really busy, আমরা I am being really busy, I am being really busy হবে না, এই যে being শব্দটা, যে beingটা হবে না, এখানে শুধু হবে I am really busy। কেন এখানে আই এম রিয়েলি বিজি কেন হবে, আই এম রিয়েলি বিজি একটা অবস্থার কথা বোঝাচ্ছে, সে এখন ব্যস্ত, এটা তার বিহেভিয়ার নয়, এটা তার অবস্থা। এবার বিইং কখন হবে, বিহেভিয়ার যদি বোঝাতো, এই যে সাবজেক্ট আয়ের যদি অবস্থা বোঝাচ্ছে, তাই জন্য বিইংটা হবে না। এবার আয়ের যদি বিহেভিয়ার বোঝাতো তাহলে কি হতো, তাহলে বিইং হতো। কেমন বিইং হতো, তাহলে এখানে যদি একটা বাক্যের উদাহরণ দিই, ইউ আর বিইং রুড, এইখানে এই যে রুড আছে, এটা ইউ এর হচ্ছে বিহেভিয়ার, এই রুডটা হচ্ছে বিহেভিয়ার, তাই জন্য তার আগে বিইং বসলো।
তুমি এই মুহূর্তে রূঢ় আচরণ করছো, এরকম একটা ব্যাপার, তুমি এখন রূঢ় আচরণ করছো, এরকম একটা ব্যাপার। সেই জন্য এখানে বিইংটা হচ্ছে, কিন্তু এই যে আই এম রিয়েলি বিজি, বিজিটা একটা অবস্থা, বিজি কোনো বিহেভিয়ার নয়, সেই জন্য আই এম এর সাথে বিইং এখানে বসেনি। তো চলে আসি পরের প্রশ্নে। অনিকেত লিভস ইন দ্য স্মল অ্যাপার্টমেন্ট ইন দ্য সাবরাবস। এই যে সাবরাবস মানে হচ্ছে, সাবরাবস মানে কি, সাবরাবস মানে হচ্ছে শহরের বাইরে। সাবরাবস মানে কি, সাবরাবস মানে হচ্ছে শহরের বাইরে। তো এখানে দেখেন অনিকেত লিভস ইন, দা হয় না, ইন এ হবে, অনিকেত লিভস ইন এ স্মল অ্যাপার্টমেন্ট ইন দ্য সাবরাবস হবে, এইটা হবে, কারণ এখানে শহরের বাইরে একটি স্মল অ্যাপার্টমেন্টে অনিকেত থাকে। আচ্ছা, সেই জন্য এই হবে। পরের প্রশ্নে চলে আসি। দেখেন এখানে দেখেন অনেক বড় বাক্য আছে একটা, তো এখানে প্রথমে আপনারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুঁজবেন। তো বলে যে দ্য প্রেজেন্ট সেঞ্চুরি থ্রেটস টু আওয়ার এনভায়রনমেন্ট হুইচ ইনক্লুড ইন্টারফেয়ারিং স্পেসিস, ailments, pollution and a boiling temperature were putting wildlife populations at peril. তো এখানে আপনারা কিছু নতুন শব্দ, নতুন বাক্য শিখতে পারবেন। তো এই মানেটা আমি প্রথমে বলি। মানেটা হচ্ছে বর্তমান শতাব্দীতে আমাদের পরিবেশের জন্য হুমকি, যার মধ্যে রয়েছে, এখানে কি কি বলেছে, ইনক্লুডিং ইন্টারফেয়ারিং স্পেসিস। স্পেসিস মানে কি, স্পেসিস মানে হচ্ছে প্রজাতি, তারপরে কি রয়েছে, তারপরে এইলমেন্টস, এইলমেন্টস মানে হচ্ছে রোগ, পলিউশন দূষণ, অ্যান্ড এ বয়েলিং টেম্পারেচার এবং উষ্ণ তাপমাত্রা, ওয়ার পুটিং ওয়াইল্ড লাইফ পপুলেশন অ্যাট পেরিল, যা নাকি বন্য প্রাণীদের জনসংখ্যাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। পেরিল, পেরিল মানে কি, এখানে দেখেন পেরিল মানে হচ্ছে, আপনারা নতুন শিখবেন, পেরিল মানে হচ্ছে বিপদ। তারপরে দেখেন এখানে শিখবেন এইলমেন্টস, এই দুটো আশা করি অনেকের জানা নাই। এইলমেন্টস মানে হচ্ছে রোগ, এই দুটো জানা নাই, এই দুটো শব্দ আপনারা শিখতে পারলেন। তো এরকম অনেক শব্দ শিখতে পারবেন। তো দেখি এখানে কোথায় ভুল আছে। দ্য প্রেজেন্ট সেঞ্চুরি থ্রেটস টু আওয়ার এনভায়রনমেন্ট, আচ্ছা এই যে হুমকি, এই হুইচটা দিয়ে হুমকির কথাটাই বোঝাচ্ছে, ইনক্লুডিং, তারপরে তো সব বলেছে, তারপরে এই ওয়্যার। তা আমরা দেখেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছি প্রেজেন্ট সেঞ্চুরি। তো প্রেজেন্ট সেঞ্চুরি দিয়ে আমরা প্রথমেই প্রেজেন্ট অবস্থার কথা বুঝছি, আর প্রেজেন্ট অবস্থার কথা যদি হয় তাহলে ওয়্যার কি করে হবে, ওয়্যার না হয় এখানে আর হবে, কারণ ওয়্যার একটি পাস্ট ভার্ব, পাস্টের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়্যার, তো ওয়্যার না হয় আর হবে। তো চলে আসি পরের সেন্টেন্সে, আমরা পরের প্রশ্নে। তো দেখেন এখানে কি বলেছে, এখানে বলেছে মাই মাদার সেইড দ্যাট বেন উইল ডান দ্য অ্যাসাইনমেন্ট টুডে। প্রথমেই এটা বাচ্চাদের জিনিস ধরা পড়ে গেল, উইলের সঙ্গে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু ডানটা তো ভার্বের থার্ড ফর্ম, তো ডান না হয়ে ডু হবে, উইল ডু হবে। তো চলে আসি পরের প্রশ্নে আমরা আবার। তো পরের প্রশ্ন দেখা যায়, মিস্টার রামকুমার দ্য ক্যাশিয়ার আর অন দ্য টেম্পোরারি উইথড্রল ফ্রম সার্ভিস। এখানেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দ্য ক্যাশিয়ারটা কে, দ্য ক্যাশিয়ার হচ্ছে মিস্টার রামকুমার, তো মিস্টার রামকুমার একজন, তাই আর না হয় এখানে কি হবে, এখানে হবে ইজ হবে। তো চলে আসি পরের প্রশ্নে। সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তো দেখি, দ্য রাইডার হু মেট উইথ এ অ্যাক্সিডেন্ট হবে না, অ্যান অ্যাক্সিডেন্ট হবে, কারণ এখানে ভাওয়েল আছে, তো ভাওয়েল আর অ্যান বলতে এটা ভুল। দ্য রাইডার হু মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা দেখেছে ওয়াজ নট ওয়ারিং অ্যান হেলমেট, এই যে অ্যান হবে না, এই যে হেলমেটটা আছে কনসোনেন্ট, সেখানে অ্যান হবে না, তো এটাও ভুল, এটাও ভুল। দ্য রাইডার হু মেট উইথ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ নট ওয়ারিং দ্য হেলমেট, দ্য পুলিশ সেইড। আচ্ছা এটা আমরা কিছু কিছু ঠিক দেখতে পাচ্ছি। আচ্ছা, দ্য রাইডার হু মেট উইথ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ নট ওয়ারিং এ হেলমেট, দ্য পুলিশ সেইড। দেখেন দা হেলমেট হবে না, হেলমেটকে পার্টিকুলার ভাবে নির্দিষ্ট করছে না, তাই জন্য এখানে এ হেলমেট হবে, যে এটাই অ্যাপ্রোপ্রিয়েট, তাই জন্য ডি নম্বরটা ঠিক। পুলিশ একজন নির্দিষ্ট ব্যক্তি, সেই জন্য দেওয়া হচ্ছে। তারপরে অ্যাক্সিডেন্টটাও নির্দিষ্ট, সেই জন্য দেওয়া হয়েছে, কিন্তু হেলমেটটা নির্দিষ্ট নয়, সেই জন্য এ হয়েছে। 24 নম্বরটা দেখেন, এখানে বলেছে ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস ফর লাঞ্চ। তারপর তুমি কি আমাদের সঙ্গে লাঞ্চে জয়েন করতে চাও। তারপর আই এম সরি মাই ফিজিক্স ক্লাস উইল স্টার্ট অ্যাট 1 PM অ্যান্ড ডাজ নট ফিনিশ টিল 3 PM। আমার ফিজিক্স ক্লাস একটাই শুরু হবে এবং 3টা অবধি চলবে, বেলা 3টা অবধি চলবে। তো দেখেন এখানে আমরা একটা বুঝতে পারছি কোনো রুটিনের কথা বলা হচ্ছে,
কি বলা হচ্ছে, কোনো রুটিনের কথা বলা হচ্ছে। কোনো যখন রুটিনের কথা বলা হয় তখন, বা শিডিউলের কথা বলা হয় রোজকারের, তখন ইয়ে হয় না, কি হয় না এখানে, ফিউচার হয় না এখানে, তাহলে উইল স্টার্টটা হবে না। উইল স্টার্ট যে আছে এই জায়গাটা ভুল আছে, কারণ এখানে আমরা রুটিন বুঝতে পারছি। তো উইল স্টার্টের জায়গায় কি হবে, এখানে উইল স্টার্টের জায়গা হবে মাই ফিজিক্স ক্লাস স্টার্টস হবে। তো পরের প্রশ্নে চলে আসছি। আজকে আমাদের শেষ প্রশ্ন এটাই। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগলো। তো ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কিছু খারাপ লেগে থাকলে সেটাও জানাবেন, আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারবো। আসলে এটা আমার প্রথম অনলাইন ক্লাস, তো কথা বলাতে একটু অসুবিধা তো আছেই। তো আশা করি আপনাদের ভালোই লেগেছে ওভারঅল। এরকম আরও অনেক কোশ্চেন পেতে, গ্রামাটিক্যাল এরর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা আশা করি উপকৃত হবেন। তো দেখি লাস্ট প্রশ্নটা লেখা আছে কি, স্কাই অ্যাপিয়ার্স। তো প্রথমেই আমরা কি, এই কোশ্চেনটা পুরো পড়ার দরকারও নেই, তো তবুও আমরা পড়ছি। স্কাই অ্যাপিয়ার্স ব্লু অ্যাজ ইট অ্যাবজর্বস অল কালার্স অ্যান্ড রিফ্লেক্টস অনলি ব্লু। তো দেখেন আমরা ছোট থেকে কি পড়ি, ছোট থেকে পড়েছি আমরা স্কাই, সান, মুন, এদের আগে কি বসে, এদের আগে আর্টিকেল দা বসে। তো এখানে স্কাই একা আছে, এখানে দাটা মিসিং আছে, তো এখানে হবে দা স্কাই হবে। তো আজকের মতো এখানেই শেষ। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।